সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের সভার বিশেষ অতিথি, উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন যুবদলের উপজেলা পর্যায়ের সকল শ্রেণীর নেতৃবৃন্দ। সকলের নাম বলতে পারতেছি না সময় সংক্ষিপ্ততার কারণে, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোড়ালীপাড়া উপজেলা শাখার বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমরা এমন একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছি, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আর আমরা সেই সংগঠনের একজন প্রতিনিধি হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে অগ্রণী ভূমিকায় সবসময় রাজপথে নেতৃত্ব দিয়েছে। এবং আপনারা জেনে থাকবেন, এই 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছে, এই ছাত্র জনতার বিপ্লবের পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রণী ভূমিকা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় সাধারণ শিক্ষার্থীদের কথা বলে। আর আমি আজকে এই সভায় বলতে চাই, 7 নং হিরন ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই 7 নং হিরন ইউনিয়নের যারা দায়িত্বে আজকে এসে পৌঁছেছেন, যারা দায়িত্ব পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা এমন রাজনীতি করবেন না যাতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে জবাবদিহিতা করতে হয়। আপনারা এমন রাজনীতি করবেন যাতে আমাদের সিনিয়ররা বুক ফুলিয়ে বলতে পারে, ওই ছেলেটা রাজনীতি করে, ওই ছেলেটা আমার ছাত্র দলের রাজনীতি করে, ওই ছেলেটাকে যাতে দেখে 10 জন শিক্ষা নেয়। এইভাবে আপনারা রাজনীতি করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যেই দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সফল করবে এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।